নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত। আমার রাহি আর রায়ের কাণ্ডটা একবার দেখুন। ওর পিপি বাড়ি মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে গেছিলাম, তো ফেরার পথে এই দেখুন একটা বাড়ির পাঁচিলের ভেতরে কতগুলো কুকুরের বাচ্চা। এই কুকুর ছানাগুলো দেখে ওরা ওখান থেকে কিছুতেই নড়বে না। কীভাবে হাসছে দুজনে হাত দিয়ে, দেখুন মুখের মধ্যে হাত দিয়ে মাঝে মাঝেই হাসছে। আর ওদের না কুকুর একদমই ভয় পায় না, কারণ আমার বাড়িতে যেহেতু ভূত আছে, কুকুরের বাচ্চা দেখলে বা কোনো কুকুর দেখলে সেখানেই দাঁড়িয়ে থাকবে। দেখুন, আর কুকুরের বাচ্চাগুলো কি মিষ্টি মিষ্টি দেখতে, দেখুন সব কটা মুখ বাড়িয়ে দিয়েছে ওদের দেখে। আমার তো ভয় লাগছে কামড়ে না দেয়। আমার রাহি আবার কি যেন একটা দেখছে, আর রাহি ওদিকে দাঁড়িয়ে আছে। ও ওদের সঙ্গে আর একজনে যে এসে যোগ দিয়েছে, ওদের একটা দাদা ভাই পাশে থাকে, তো ওই আবার কুকুরকে খুব ভয় পায়। মানে ওদের বাড়িতে যেহেতু কুকুর নেই, ও কুকুর দেখে দূরে দাঁড়িয়ে আছে। আমার রায় কীভাবে দেখছি শুধু দেখুন, ওর দেখাটা কীরকম মনে হচ্ছে, কত মানে অভিজ্ঞ ব্যক্তি আর কি। আর আজকে সন্ধেবেলা এই রুমিতার মেহেন্দি চলছিল, তো গেছিলাম। এবার আমি গিয়ে দেখছি যে তখনও মেহেন্দি পড়াচ্ছে। 3টে থেকে শুরু করেছে, 6টার সময় তখনও দেখি মেহেন্দি পড়া চলছে। আর সত্যিই খুব সুন্দর পড়িয়েছে, এই দাদা পড়িয়েছে, সত্যিই খুব সুন্দর করে পড়িয়েছে। আর রুমিতা তো বসে থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছে। সত্যিই কষ্টের ব্যাপার এই বিয়ের আগে এই যে বসে বসে থাকাগুলো, মেহেন্দি পড়ো বা বিয়ের সময় বসে থাকো, কষ্ট। এই আমি বসে আছি আমার 2 কন্যাকে নিয়ে, কারণ এদেরও মেহেন্দি পড়বে, মানে সেই কারণেই এসেছে। তো রুমিতা তো পড়াতে পারবে না আজকে, সে আমাকেই পড়াতে হবে। এবার বালিশের মধ্যে হাত দিয়ে কি সত্যি খুব কষ্ট লাগছে দেখে, ওকে ভালোও লাগছে। দেখুন হাতটা কি সুন্দর, পুরো হাত জুড়ে মেহেন্দি পরিয়েছে, কি সুন্দর ডিজাইন করেছে না, সত্যি খুব সুন্দর পরিয়েছে। মানে ভাবা যায় না যে এত সুন্দর, মানে বিশেষ করে মেয়েরা মেহেন্দি পরায়, ছেলে মানুষ এত সুন্দর মেহেন্দি পরাচ্ছে, সত্যি ভাল লাগছে দেখে। এই কারণে ভিডিওটা দেখালাম। উপরে আবার মেহেন্দি বলে লেখা রয়েছে, আর মেহেন্দি পরা হয়ে গেছে, এখন ফটো সেশন চলছে। তো সে কারণে আমিও মাঝখানে একটু কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর সবাই মোবাইল নিয়ে মানে ভিডিও করা, কেউ আবার ফটো তোলা এগুলো করছে। পাশে ওর এক দিদি বসে আছে, তো সত্যি খুব সুন্দর সাজিয়েছে, পেছনে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, সত্যি ভালো লাগছে বেশ অনুষ্ঠানটায় এসে। আর এই হচ্ছে আমার রাহি আর রাই, কারোর কাছে যাবে না, আমার কোল ঘষে বসে আছে। আর তার মধ্যে কি জানেন তো, রুমিতার কাছে ওরা থাকে ঠিকই, কিন্তু আজকে রুমিতাকে না একটু অন্যরকম লাগছে বলে ওরা দিদিভাইয়ের কাছে যেতে চাইছে না। তো এই দেখুন কি সুন্দর হাতের মধ্যে মেহেন্দি আমি পরিয়ে দিয়েছি। এবার পাশে রুমিতার এক দিদি আছে, সে বললো দাও আমি পরিয়ে দিই, আর ও বলছে পরিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে তাহলে যাও, এই দিদিভাইয়ের কাছে পরে নাও। কিছুতে প্রথমে যাবে না, তারপরে দেখলাম দুজনেই আস্তে আস্তে যে গেছে, ও একটু একটু করে পরিয়ে দিচ্ছে। আসলে এরা তো বাচ্চা, এরা তো কারোর সঙ্গে মেশে না। আমার মেয়েরা মানে নিজের আত্মীয় কয়েকজন, আর এছাড়া যার কাছে থাকে সে হচ্ছে রুমিতা, আগে ছিল শিউলি, এই মানে কয়েকজনের মধ্যেই। আর শিউলি রুমিতার কাছে সত্যি মানে থাকলেও আমার কোনো প্রবলেম নেই, কারণ ওদের কাছে ছেড়ে আমি সত্যি নিশ্চিন্তে থাকতে পারি। আমার বোন বা আমার মা সেটা তো আলাদা ব্যাপার। তো রুমিতার এই সুন্দর লাগছে। আর দেখুন হাতের মধ্যে টাকা নিয়েছে, মানে মেহেন্দি পড়া হয়ে গেছে, এটা যে পরিয়েছে তাকে দিতে হবে, তাই সেইটাও ভিডিও করে নিচ্ছে। এই দাদা পরিয়েছে দেখলেন তো, একে দিচ্ছে আর কি, দিতে হবে সেই কারণে। আর এবার এই বলে না গঙ্গা পুজো করা বিয়ের আগে, তো কাকিমা এটা, ওর কাকিমা মুখে মাস্ক পরেছে, উনি একটু অসুস্থ মানুষ তাই। আর সব তেল সিঁদুর কী কী নিতে হয় গঙ্গা পুজো করতে গেলে, যাই যেরকম নিয়ম আছে সেই নিয়ম ধরেই এরা যাচ্ছে। আর আমিও আছি পেছনে, তো ভিডিও করছি। এই রুমিতাও বেরিয়ে গেছে। আর আমার মেয়েদের নিয়ে যাওয়াটা সত্যিই খুব কষ্টের, কিন্তু কি করব, বিয়ের কনেকে কি ভালো লাগছে আজকে সাজটা ওকে। আর এমনিতেই খুব মিষ্টি দেখতে, ভালো লাগে, ছোট্টর মধ্যে মুখটা সত্যিই খুব মিষ্টি, তো যে কোনো সাজিয়ে ওকে খুব ভালো লাগে। এই হচ্ছে আমি, আর আমার সঙ্গে তো আমার 2 মেয়ে আছে। আমার ভিডিও করাটাও খুব কষ্টের। এই দেখুন দুটোকে দেখেছেন, এই দুটোকে নিয়ে কি করে ভিডিও করি বলুন তো, তাও যতটা পারছি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি, কিছু করার নেই। এই যে আমার 2 মেয়ে দেখেছেন। আর এই তো সবাই যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, তো পুকুরের দিকেই রওনা হয়েছে। তো আমিও পেছনে পেছনে যাচ্ছি, এই পুকুর পাড়ে চলে এসছে। তো অন্ধকারে না অত ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক নিয়ম কারণ যতটা এদের দরকার বা যেরকম এরা করে আর কি, প্রত্যেকের তো একটা আলাদাভাবে নিয়ম আছে, সেগুলো এরা করছে। আমরাও একটু দূরে দাঁড়িয়ে আছি। দাঁড়ান দেখুন, এই রাস্তার অপোজিটে দেখুন বাজি ফাটানোর চলছে,
এইগুলোতে তো আমার মেয়েরা কি কান্না, বিশেষ করে আমার ছোটো মেয়ে ভীষণ কেঁদেছে, ও ভীষণ ভয় পায় বাজির এইগুলো দেখে। এই এবার সব হয়ে গেছে, এবার তো সবাই মিলে ফটো তুলছে, আমিও মাঝখানে একটু ভিডিও করে নিই, মানে কে কে গেছিলো সেই কারণে, এতে নিজের আত্মীয়র মধ্যে আর কি সব ফটো চলছে। এখানে রুমিতার মাও আছে, তো এই রুমিতার কাকিমা উঠছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে, যেহেতু ওরা ফ্ল্যাটে থাকে দোতলায়, তো নিচতলা থেকেই উঠে এলো। আর পেছনে রুমিতার মাও আছে, আমি দেখাবো। এই হচ্ছে রুমিতার মা। তো এর আগে কোনো ভিডিওতে আনিনি, এই ফার্স্ট নিয়ে আসলাম। আর আমার দুটো দেখুন, এই 3 তলার এই ঘরটার মধ্যে 2 মেয়ে, আমার রাহিকে দেখুন কীরকম ঢঙি হয়েছে, দেখেছেন কীরকম ঢং করছে। আর এই হচ্ছে রাই। তো ওই অন্য ঘরে রুমিতা ওরা নাচানাচি করছে, সেখানে গেছে, ব্যাস চলে গেছে দিদিভাইয়ের কাছে নাচতে। প্রথম দিকে তো দিদিভাইকে দেখে অবাক হয়ে গেছিলো, যেতে চাইছিল না, তারপরে দেখলাম একদম ফ্রি হয়ে গেছে দিদিভাইয়ের সঙ্গে কোলে উঠে। আর সত্যি কথা বলতে কি, ছোট থেকে একদম রুমিতার কাছে থাকে, তো মানে ও যেন ওদের একটা খেলার সাথী। রুমিতারও যেরকম ওরা দুটো পুতুল, আর ওরাও হচ্ছে সেরকম দিদিভাই, মানে দিদিভাইকে মারবে, দিদিভাইয়ের থালা থেকে তুলে খেয়ে নেবে, অনেক ব্লগেই দেখিয়েছিলাম। আর আসলে বাচ্চাদের মধ্যে তো যেটা হয়, যে ভালোবাসায় বা যার ভালোবাসা পায় তার কাছেই বাচ্চারা সবসময় থাকে। আর সত্যি রুমিতা নিজের বোনের মতন ভালোবাসে, মানে এটা আমি সবসময়ই বলি। জানি না যে রুমিতা বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে হয়তো কতদিন আমার কাছে এখানে আসতে পারবে, কিন্তু তবু একটা কথা কি, আমি চাই যে এই ভালোবাসাটা যেন কোনোদিন নষ্ট না হয়। এই যে নিজের বোনের মতন ভালোবাসাটা, এটা যেন সারা জীবন থাকে। কারণ সত্যি কথা বলতে কি, তাহলে আমার মেয়েরা যতটা কষ্ট না পাবে, তার থেকে বেশি কষ্ট পাবো আমি। কারণ আমি তো ছোটো থেকে দেখছি, যখন থেকে মানে বুদ্ধি হওয়ার আগে থেকে রুমিতা ওদের ধরছে। আর সত্যিই তো যে রক্তের সম্পর্কটাই বড় হয় সেটা না, এটাই তো ওদের দিদিভাই। এরকম রুমিতা আছে, বা আমার আরও এখানে অনেকেই আছে, ওই পিপি টিপি। আমি চাই চিরদিন এদের মাঝখানে আমার মেয়ে বড় হোক। যদিও এরা কিছু কিছু মানুষের কাছে যেতে চায়, আবার যেতে চায় না, কিন্তু আমি চাই এরা যেন আমার মতন হয়, সবার সঙ্গে মিশে বেড়ায়। তো এই রুমিতা তো দুজনকে নিয়ে নাচানাচি করলো, এবার একটু নিজেও নাচানাচি করছে। আর সত্যি ভালো লাগছে, আজকে ওকে সাজটা খুব সুন্দর লাগছে। আর সঙ্গে ওর পিসিমণি শাড়ি পরে আছে, ওর মেজ পিসিমণি, সেও খুব নাচছে। সত্যি ওর পিসিমণিরাও খুব ভালো, জানেন তো, মানে কী সুন্দর মিশে গেল আমার সাথে। যে আমি কিন্তু দেখুন ওদের কেউ হই না, কিন্তু এদের আত্মীয় স্বজনগুলো দেখলাম সবাই এত সুন্দরভাবে আমার সঙ্গে ব্যবহার করছে, মনে হচ্ছে পুরো নিজের মতো, যে নিজের বাড়িতেই গেছি। একটুও মনে হচ্ছিল না যে আমি অন্য কোথাও এসেছি বা অচেনা কোনো বাড়িতে। আর এরকম আত্মীয় সত্যিই ভালো লাগে। আমিও চাই যেন এরকম সবার সঙ্গে মিলেমিশে আমরাও থাকতে পারি। আজ তবে এই পর্যন্তই রাখছি। নমস্কার।